আজকের ক্লাসে আমরা খুব সহজ একটা সাদা ডেইজি ফুল আঁকবো, সাথে কলি এবং পাতাগুলো, ডেইজি ফুলের কলি এবং পাতা কীভাবে আঁকতে হয় সেটাও আজকে শিখবো। চলো একটা সাদা পেজের মধ্যে আমরা কীভাবে একটা সাদা ডেইজি ফুলকে কীভাবে ফুটিয়ে তুলতে পারি সেটা আজকে একটু শিখি। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি জাস্ট একটা কী দিব, জাস্ট একটা এভাবে ওভাল দিব। হ্যাঁ, এই যে দেখো, জাস্ট একটা হালকা করে একটা ওভাল দিলাম। যেহেতু আমরা একটু এক পাশ থেকে এটা দেখা যাচ্ছে এভাবে করে আমরা আঁকবো। তাহলে পাপড়ির জন্য দেখো আমি এই পাশে একটু জায়গাটা বেশি রাখবো, যত এই পাশে আসছে জায়গাটা কি করব, ছোট করে ফেলবো। হ্যাঁ, এই যে এরকম, মানে ফুলের গঠনটা এভাবে থাকবে। এখন আমরা পাপড়ির জন্য কি করব, দেখো প্লাস ইনটু দিয়ে দিয়ে আমি কি করলাম, এখানে কিছু জায়গা তৈরি করলাম। এখানের মধ্যে আমরা কি করব, পাপড়িগুলোকে দিব। ঠিক আছে, এখন দেখো কিভাবে আমি এগুলাকে পাপড়িতে পরিণত করব। দেখো, ডেইজি ফুলের কি পাপড়ির এই যে পোর্শন যেটা, সেটা কি থাকে, একটু বাঁকানো অবস্থায় থাকে, মানে একটু জিগজ্যাগ লাইনের মতো করে পাপড়িগুলোর অ্যালাইনমেন্ট এভাবে করে থাকে। হ্যাঁ, এই যে একটু আঁকা বাঁকা একটা ব্যাপার স্যাপার থাকে। দেখো কত সহজভাবে আমরা পাপড়িগুলোকে এঁকে ফেলতে পারতেছি, যেহেতু আমাদের লাইনগুলো আগে থেকে দেওয়া ছিল। ফুল আঁকার জন্য আসলে এটা খুব কার্যকরী একটা পদ্ধতি, যে আগে যদি আমরা একটু লাইন দিয়ে যদি পাপড়ির জন্য, মানে কতটুকু পরিমাণে আমরা পাপড়িগুলোকে আসলে আঁকবো, দেখো এভাবে আমি পাপড়িগুলোকে দিলাম। তাহলে দেখো এই যে ফুলটা একটু এক পাশ থেকে দেখা যাচ্ছে এবং একটা ডেপথনেস আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এখন আমি এটা ইরেজ করার আগে আমি কি করব, এই যে এখান থেকে আমি একটা ডাঁটি দিব। হ্যাঁ, একটা ডাঁটি দিলাম। এটা এই যে এই পাশ থেকে কি করলাম, একটা কি থাকবে, একটা কলি, কলিটা একটু গোলগাল। হ্যাঁ, এই যে গোলগাল কলির জন্য আমি এখানে একটা জায়গা রাখলাম। পরের কাজগুলো আমরা কালার দিয়ে করব। হ্যাঁ, তাহলে এই জায়গাটা রাখলাম। ডেইজি ফুলের পাপড়ি যেগুলা, পাপড়িগুলা পাপড়ি বলছি, পাতা, পাতা যেগুলা সেগুলা কি থাকে, একটু এরকম, এতটা বেশি না, 1 সেকেন্ড, এই যে চিকন চিকন পাতা, কিন্তু এখানে ভেতরে কি থাকে, এরকম করে লাইন করা থাকে। তাহলে এভাবে আমি দেখো আমি দুই পাশে দুটো পাতা এভাবে করে দিলাম। এখন ইরেজ আমরা কি করব, এই যে এটা কি ওভাল যেটা দিলাম বাইরের দিকে, মানে পাপড়িগুলো কতটুকু পরিমাণ আমরা আঁকবো সেটা বোঝার জন্য আমরা যে ওভাল যেটা দিলাম সেটাকে আমি কি করছি, একটু ইরেজ করে দিলাম। হ্যাঁ, দেখো এখন মূল ড্রয়িং আসলে ওভাবে কোনো কিছু নাই। প্রথমে আমি এই যে মাঝখানে যে জায়গা, যেটা এই মাঝখানের জায়গাটার মধ্যে আমি কি করছি, এভাবে প্রথমে আগে এই যে একদম এটা কি মিডিয়াম ইয়েলো, হ্যাঁ মিডিয়াম ইয়েলোটা দিলাম। তারপর হচ্ছে কি এটা নিব একটু অরেঞ্জ। হ্যাঁ,
ডিপিএলও লেখা আছে, মানে আমরা লাইট অরেঞ্জও বলতে পারি। তাহলে এটা দিয়ে আমি পুরাটা না, এই এক পাশে মানে যে পাশে একটু ছায়া বুঝাবো এই পাশেও দিতে পারো, অথবা এই পাশে, মানে যে পাশে ছায়া বুঝাবে সব কিছু চিন্তা করবে যে ওই সাইডটা একটু ডার্ক থাকবে। হ্যাঁ, তারপরে এই যে একটু অরেঞ্জ কালারটা নিলাম। ওকে, এখন হচ্ছে আমি নিব একটু ব্রাউন কালার। হ্যাঁ, নিয়ে দেখো এই যে একটা সাইডে আমি একটু ডার্কনেসটা বেশি রাখবো, আর বাকি যে সাইড যেটা সেটাতে জাস্ট এভাবে করে টেনে দিলাম। এই জায়গাটা রাখবো একদম লাইট। হ্যাঁ, এই জায়গাটা একদম লাইট রাখবো, এবং দেখো হালকা করে করে এই যে প্রত্যেকটা পাপড়ির যেখান থেকে শুরু ওই জায়গাটাতে একটু হালকা করে করে এই ব্রাউন কালারটা দিয়ে ফার্স্টে আগে এভাবে লাইনটা টানলাম। তারপরে আমি কি করছি, একটু এই যে দেখো স্কাই ব্লু কালারটা নিয়ে এই প্রত্যেকটার, যেহেতু আমি একটা আশেপাশে একটা আকাশের একটা আদল রাখবো, সো আমি কি করছি এইখানেও ডেইজি সাদা হলেও আমি কি করছি এই জায়গায় একটু স্কাই ব্লু কালারটা ইউজ করছি, মানে প্রত্যেকটা লাইন বরাবর, মানে লাইনের প্রত্যেকটা পাপড়ি যেখান থেকে শুরু ওই জায়গাটাকে একটু আমি কি করলাম স্কাই ব্লু কালারটা দিলাম। এখন এই যে আশেপাশের যত জায়গা আছে না, এই জায়গাগুলোকে এখন আমি আস্তে আস্তে এই কালারটা দিয়েই দেখো কিভাবে সাদা রঙটা তখন ফুটে আসবে। এটা যে তোমরা আকাশের জন্য আকাশি কালার দিতে পারো, বা যে কোনো একটা কালার দিয়ে তোমরা যদি এই যে একটা লাইট কালারের একটা ফুলকে যদি তুলে আনতে চাও, তাহলে কি করতে হবে, আশপাশটা কি একটু ডার্ক করে দিতে হবে। হ্যাঁ, যাতে ওই ফুলটা উঠে আসে। এই যে এই জায়গাগুলোতে একটু আমি একটু ঘুরায় ঘুরায়, বেশি কোনো ডার্ক কালার করবো না, এই কালারগুলোকে যেহেতু আমি মিক্স করবো, সো আমি এই সাইডটাতে একদম একটু লাইট রাখবো। হ্যাঁ, জাস্ট ফুলটা পর্যন্ত, ফুলের আশেপাশে এভাবে করে একটু এনে দিব হালকা, মানে এই সাইডটা আমি একটু ডার্ক রাখতেছি, এদিকে এনে আমি হালকা করে ফেলতেছি এটাকে। ঠিক আছে, এখন হচ্ছে এই যে আশেপাশে, তারপরে এই যে কলির যে ব্যাপারটা, হ্যাঁ কলিরও আশেপাশে আমি কি করছি, এই হালকা, তাও একদম হালকা করে করে আমি কিছু লাইন তৈরি করলাম। এখন হাত দিয়ে হোক বা কি করতে হবে, কালারগুলোকে একটু মিক্স করতে হবে, ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, হাত দিয়ে অয়েল পেস্টেলের আসলে কালারটা ব্লেন্ড করাটা একটু টাইম বেশি নেবে। সো তোমরা এই ধরনের কাপড় অথবা কটন বাড অথবা টিস্যু যাই থাকুক না কেন, এই যে এভাবে করে হালকাভাবে আঙুল দিয়ে দিয়ে এই যে এরকম কালারটাকে কী করতে হবে, মিক্স করতে হবে এবং আশেপাশে এনে দিতে হবে, যাতে এটা মনে না হয় যে এটা কি হয়ে আছে, কালারটা আলাদা হয়ে আছে, এইরকম যাতে মনে না হয়।
এই জায়গাটাতে যেহেতু আমরা একটু ঠিক আছে, যে দেখো এভাবে আমরা কালারটাকে, এখন হচ্ছে আমরা গ্রিনের কিছু শেড, আমি সবসময় যেটা বলি যে তোমরা আসলে গ্রিনের যদি পাতা যখন ড্রয়িং করবে বা কালার করবে তখন হচ্ছে বেশ কয়েকটা গ্রিনের শেড নিয়ে যদি করো তাহলে কি হবে, পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। হ্যাঁ, তাহলে দেখো আমি প্রথমে আগে এই যে এই গ্রিনটা নিলাম, লাইট গ্রিন। ঠিক আছে, তাহলে লাইট গ্রিনটা নিয়ে দেখো আমি এখানে যেহেতু ড্রয়িংয়ের ওরকম কিছু আমাদের নাই, সো আমি দেখো এই যে এটা দিয়ে কিছু জিগজ্যাগ লাইনের মতো তৈরি করলাম এবং এই যে এই পাশ থেকে এনে এটাকে একটা কলির রূপ দিলাম। হ্যাঁ, এই যে দেখো এই যে দেখো প্রথমে আগে এই যে লাইট গ্রিনটা দিয়ে এই কাজটা করলাম। এখন একটু দেখে দেখে কিছু কিছু জায়গায় এই যে দেখো এটা কি সেফ গ্রিন। হ্যাঁ, এই কিছু কিছু জায়গায় আমরা যেমন এই জায়গায় কি পড়ছে, ছায়ার ব্যাপারটা পড়ছে, তাই তো, মানে এই যে ফুলের পাপড়ির যে ছায়া বা কিছু কিছু জায়গায় আমরা একটু এখন লাইট ডিপ করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আর ডিপ করবো না, এখন জাস্ট এটা কি ইয়েলো গ্রিন। হ্যাঁ, একদম লাইট গ্রিন যেটা, সেটা দিয়ে, চাইলে ইয়েলো গ্রিন যদি না থেকে থাকে ইয়েলো দিয়েও এই কাজটা করতে পারো। আমি একটু মিক্স আপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কলি বাদ রয়ে গেছে, আমি এটার মধ্যে একটু ডার্কনেস আনলে এটা ফুটে উঠবে। ঠিক আছে, তাহলে দেখো কত সহজভাবে আমরা একটা ডেজি ফুলকে, সাদা একটা ডেজি ফুলকে কীভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি। ঠিক আছে, এভাবে তোমরাও প্র্যাকটিস করবে। আর এইখানে আমি আরও কিছু এই যে ভেতরে হালকা করে, চাইলে এটা স্কাই ব্লু কালার না, যেহেতু আমরা বাইরে স্কাই ব্লু কালার দিছি, আমি কী করছি ভেতরে এই যে একটু গ্রে কালারটা নিলাম, নিয়ে এই ভেতরে আমি কিছু, এটা চাইলে পেন্সিল দিয়েও দিতে পারে, পেন্সিল দিয়ে হয়তো একটু ডার্ক হয়ে পড়বে, ওই জন্য আমি ভেতরে হালকা করে করে কিছু লাইন ড্র করলাম আর একটু ডিটেলসের কাজ করলাম আর কি। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো একটা কালার কী কালার ইউজ করলাম বা কীভাবে ডিটেলিংটা করলাম বা কীভাবে ড্রয়িং করলাম এই বিষয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকলে বা তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।